তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন করে লড়াইয়ের বার্তা মমতা অভিষেকের। দলীয় মতানৈক্যের মাঝেই নেত্রীর বাড়িতে অভিষেক, রাজনৈতিক মহলে শুরু জল্পনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রকাশ্যে নবীন প্রবীণ মতানৈক্য, অভিষেককে নিয়ে বক্সির মন্তব্যেও বিতর্ক। লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক, পাল্টা কুণালের। নিয়োগ নিয়ে দুর্নীতির মধ্যেই বড় বিতর্ক, টাকা নিয়ে চাকরি দুর্নীতি করছেন কেউ কেউ। ঝড় ফিরহাদের মন্তব্যে বাধা দেননি কেন, পাল্টা প্রশ্ন কুণালের। বছরের প্রথম দিনেই বড় বিপর্যয় জাপানে। 7.5 রিক্টার স্কেলে তীব্র ভূমিকম্প, আছড়ে পড়ল ভয়াবহ সুনামি। সতর্কতা জারি পড়শি দেশ কোরিয়া ও রাশিয়াতেও। পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজাহারের মৃত্যু ঘিরে তুলকালাম, ভাইরাল গাড়িতে বিস্ফোরণের ভিডিও। কুখ্যাত জঙ্গির মৃত্যু ঘিরে জল্পনা আন্তর্জাতিক মহলে। রাম মন্দির উদ্বোধনের আগেই আরও এক বড় ঘোষণা, দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। দিনক্ষণ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বছরের প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে অনুষ্ঠানে খানিক ছন্দপতন ঘটেছে। সেই আবহেই দলনেত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করলেন অভিষেক ও ফিরহাদ। 26 পেরিয়ে 27 বছরে পা তৃণমূল কংগ্রেসের। নতুন উদ্যমে নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে এই বার্তাই দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসেই যেন লোকসভা ভোটের সুর বেঁধে দিল তৃণমূল শিবির। কিন্তু এর মধ্যেই প্রবীণ নবীন ইস্যুতে দলের নেতাদের মধ্যে যে মতানৈক্য রয়েছে তা যেন এদিন প্রকট হয় খানিকটা। রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যে আপত্তি জানান রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, নন্দীগ্রামে মমতার পরাজয়ের দায়ও প্রকারান্তরে দলের রাজ্য সভাপতি বক্সির উপর দেন কুণাল। নৈহাটিতে অর্জুন সিং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারার দায় অবশ্য নাম করেই কুণাল চাপিয়েছেন বক্সির উপরে। প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ার মাঝে আচমকাই মমতার কালীঘাটের বাড়িতে অভিষেক কেন গেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জল্পনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ মতানৈক্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে সুব্রত বক্সি বলেন যে অভিষেক আগামী লোকসভা নির্বাচনে লড়াই করবে আশা করি, ও লড়াই থেকে পিছিয়ে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। তার এ মন্তব্য ঘিরেই বিতর্ক দেখা যায়। দলীয় নেতৃত্বের একাংশের মনে হয় দলের অন্দরে নবীন প্রবীণ মতানৈক্য এতে সামনে চলে এলো। যদিও সুব্রত জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়বে অভিষেক। আপনারা ভাঙন ধরানোর চেষ্টা করলেও ভাঙন ধরানো যাবে না। পরে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ জানান, ওর বাক্য গঠনে সমস্যা আছে, অভিষেকের পিছিয়ে আসার কথা আসছে কেন, এটা তো নেগেটিভ কথা। আমরা যারা বরাবর লড়াই করে এসেছি পিছিয়ে আসিনি, তাদের এ কথায় আপত্তি আছে। আর মমতাই তো নেত্রী, এটা অভিষেকও মানেন। তাই মমতার নেতৃত্বে তিনি লড়াই করবেন, এ কথা আলাদাভাবে বলার কিছু নেই। উভয়ের বক্তব্যে দলের অন্দরের মতানৈক্য কার্যত প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই আরও এক বিতর্কের সাক্ষী থাকলো রাজ্য। নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই এদিন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন যে কেউ কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চুরি হয়েছে এটা সত্যি, কিন্তু আমরা সবাই চুরি করিনি। একই সঙ্গে দলীয় নেত্রীর প্রসঙ্গ টেনে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি, করেন না, করতে পারেন না। তিনি সততার প্রতীক, তিনি এমন দুর্নীতি সহ্য করবেন না। তার এই মন্তব্যে কার্যত ঝড় ওঠে। এই প্রেক্ষিতেই দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, দুর্নীতি যখন হয়েছিল তখন বাধা দেননি কেন, আটকাননি কেন? তাঁর আক্ষেপ, এই কথা তিনি আগেই বলেছিলেন। কুণাল বলেন, দুঃখ একটাই, অনেকদিন আগে আমি যখন এই কথা বলেছিলাম তখন বলা হয়েছিল এটা মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত। নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল সময়ই কুণাল ফিরহাদের মন্তব্য এবং পাল্টা মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বছরের প্রথম দিনই বড় বিপর্যয় জাপানে। 7.5 রিক্টার স্কেলে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উদীয়মান সূর্যের দেশ। জাপানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কম্পনের উৎস ইশিকাওয়ার নোটো এলাকা। কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও সহ একাধিক বড় শহরে। স্থানীয় সময় বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে অন্তত 20 বার কম্পন অনুভূত হয়। ইশিকাওয়া, কাগা সহ একাধিক বড় শহরের রাস্তায় চওড়া ফাটল ধরেছে। বাড়িঘর ভেঙে পড়েছে ওয়াজিমাতেও। বহু এলাকায় টেলি যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন। এদিকে ভূমিকম্পের ঠিক পরেই শুরু হয়ে যায় সুনামি। 1.2 মিটার ঢেউয়ে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। সমুদ্রের ঢেউ 5 মিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা জানিয়েছিল আবহাওয়া দপ্তর।
দপ্তর। তার জেরে দেশ জুড়ে জারি হয় সুনামি সতর্কতা। সুনামি প্রভাবিত এলাকাগুলিতে বহুতল বাড়ি ও স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ, তবে অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বলে আশঙ্কা। ভয়াবহ পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু করেছে টোকিওর ভারতীয় দূতাবাস। পাশাপাশি সতর্কতা জারি হয়েছে জাপানের প্রতিবেশী দেশ কোরিয়া ও রাশিয়াতেও। ইতিমধ্যে ছোট মাপের সুনামি আছড়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূলে। পুলওয়ামা হামলার চক্রী মাসুদ আজহারের মৃত্যু ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ল এই জল্পনা। জৈশ-ই মোহাম্মদ প্রধানের গাড়িতে বিস্ফোরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। আইএসআই এর অঙ্গুলি হেলনে বারবার ভারতকে রক্তাক্ত করেছে জৈশ। 2019 সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মাসুদ আজহার। শুধু তাই নয়, 2001 সালের সংসদ ভবন হামলা তথা 2005 সালের অযোধ্যায় বিস্ফোরণ সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের। আজ সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হতে দেখা গিয়েছে। নেটিজেনদের দাবি, ওই গাড়িতে ছিল মাসুদ আজহার। ভাওয়ালপুরে একটি মসজিদ থেকে আজ ভোর 5টা নাগাদ ফিরছিল জৈশ প্রধান, তখনই ঘটে যায় বিস্ফোরণ। তবে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় আন্তর্জাতিক মহল। সর্বত্রই ছড়িয়েছে জল্পনা। রাম মন্দিরের আগেই আরও এক উদ্বোধনের ঘোষণা। আগামী 12ই জানুয়ারি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিংকের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। 2018 সালে শুরু হয়েছিল এই সেতু তৈরির কাজ। সেতুটি দৈর্ঘ্যে প্রায় 22 কিলোমিটার লম্বা, যার প্রায় 16.5 কিলোমিটার অংশ গিয়েছে সমুদ্রের উপর দিয়ে। এতদিন নবী মুম্বাই ছিল মুম্বাই শহর থেকে কার্যত অনেকটাই বিচ্ছিন্ন। এই সেতু চালু হলে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক তথা মুম্বাইয়ের সঙ্গে নবী মুম্বাই শুধু যে জুড়ে যাবে তাই নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে সময়ও আধ ঘন্টা কমে যাবে। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু তো বটেই, MTHL বিশ্বের দ্বাদশ দীর্ঘতম সমুদ্র সেতু। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই সেতুতে জায়গায় জায়গায় AI নির্ভর ক্যামেরা রয়েছে, যাতে হঠাৎ কোনো গাড়ি বিকল হয়ে যাওয়া বা দুর্ঘটনা প্রভৃতি দ্রুত এড়ানো যায়। এবার ঘোষণা হলো সেই সেতু উদ্বোধনের দিনক্ষণ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।